ওয়েলকাম গাইস, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? অবশ্যই তোমরা ভালো আছো। আমি তোমাদের দয়ে খুবই ভালো আছি। আজকে যে কথা বলবো সেটা হচ্ছে সিদ্রা ব্যাংক বা সিদ্রা চেইনের অনেকগুলো আপডেট আসছে। যে আপডেটগুলো আসলে গেছো পিছনের 2 দিন আগে আসছে, বাট আমি সে সময় পাইনি, যার কারণে আপডেটটা দিতে পারিনি। এরকম আপডেট আসলে বেশি গুরুত্বপূর্ণ ছিল না, যেটা আপডেট আপনাদের জানা প্রয়োজন। যে কোনো এক সময় জানলেই আপনাদের হবে, বাট জানা প্রয়োজন। এখন মূল বিষয় হচ্ছে আপনারা এই দীর্ঘ 2 থেকে 3 দিন যাবৎ আপনারা ওপেনএক্স এর আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, বা ওপেনএক্স সম্পর্কে আপনাদের অনেক ধারণা দিয়েছিলাম যে কীভাবে আপনারা ফেয়ার লঞ্চ ইভেন্টে জয়েন করবেন বা কী করবেন। এই কারণে আসলে দেয়নি। মূল বিষয় হচ্ছে এটা এরকম গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, কিন্তু ওই এক্সটা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য ওই আপডেটগুলো আপনাদেরকে দিয়েছি। আপনাদেরকে আমি একটা কথাই বললাম যে আপনাদেরকে যে আপডেটটা যখন দেওয়া প্রয়োজন তখনই আপনারা পাবেন এই স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদের সাথে আছি সব সময়। আপনারা মনে করবেন যারা আসলে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, আমি আপনাদেরকে ভিডিও দিব। আপনারা যত সময় আপনারা পেয়ে যাবেন, বাট সবসময় টেলার থাকবেন। সেটা হচ্ছে যে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আপনি যখন ইউটিউবে ঢুকবেন সাথে সাথে হোম পেজে ভিডিওটা পেয়ে যাবেন আমার। আর অবশ্যই নোটিফিকেশন বক্সে কিন্তু ভিডিওটা কনফার্ম পেয়ে যাবেন, যে হোম পেজে না পেলেও হোম পেজেও পাবেন, বাট নোটিফিকেশন বক্সে বেশি পাবেন। যখন ভিডিও ছাড়বে তখনই আপনি কনফার্মলি পাবেন। এখন মূল বিষয় হচ্ছে সিদ্রা ব্যাংকের যে আপডেটগুলো আসছে সেই আপডেটগুলোর বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। সমস্ত আপডেট কিন্তু আমার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দিয়েছি। সিদ্রা ব্যাংকের যত আপডেট ছিল, মনে হয় না যে এক বিন্দু পরিমাণ কোনো আপডেট বাকি আছে আমার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেয়নি। অবশ্যই আপনাদেরকে পরবর্তীতেও দিব, যতক্ষণ পর্যন্ত আপনারা টাকার পকেটে না নিতে পারবেন এবং পকেটের যতক্ষণ পর্যন্ত জিপারটা আটকাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়ে রাখবো। অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন। এখন মূল বিষয় হচ্ছে তাদের যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমাদেরকে কি সেই আপডেটগুলো বুঝতে হবে। তারা আমরা যে সিদ্রা ব্যাংকের যে P2P ভেরিফিকেশনটা ছিল, যে ভেরিফিকেশনটা নিয়ে আমরা সমস্ত যে আপডেট ছিল, অনেক আপডেট দেখছি। P2P ভেরিফিকেশন অনেকের হয়ে গেছে, অটো ভেরিফাই অনেকের হয় না। এখন এইটা আপনারা অটো ভেরিফাই কখন হবে কখন হবে না, সেই ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। এই জন্য তারা অনেকগুলো ফিউচার তারা এই জায়গাতে অ্যাড করছে। আমি আপনাদের টুইটার থেকে আমরা আগে ঘুরে আসব, তারপরে আপনার আপডেটগুলো জানাবো। এইটা ছিল 19শে জানুয়ারি, এই আপডেটটা অবশ্যই আমি দিয়েছিলাম। তারপরের যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে এই জায়গাতে একটা আপডেট আসছে, সেটা হচ্ছে উই আর ইউর অফ ইস্যু অন কেওয়াইসি পোর্ট অ্যান্ড সিজে চেইন। উই আর ওয়ার্কিং অন আপগ্রেড দি ইন ইন ইনফ্রাস্ট্রাকচার। মূল বিষয় হচ্ছে যে সিদ্রা ব্যাংকের যে আপনার যে কেওয়াইসি পোর্টটা ছিল, যেটা থেকে আমরা মূলত P2P ভেরিফিকেশন করতাম, সেলফি ভিডিও করতাম, তারপর হচ্ছে যে আপনার কেওয়াইসি অনটা করতাম। এবং আপনার যখন আমরা অ্যাকাউন্ট খোলার পরে যে আমাদের যত কার্যক্রম বা যত অ্যাক্টিভিটি ছিল সেটা কিন্তু KYCport.com-এ ছিল। এখন এইটাতে তারা আপডেট করছে বা আপগ্রেড করছে সিস্টেমকে। এই সিস্টেমটা কি আপগ্রেড করছে এটা আমরা পরবর্তী দেখতে পাবো। তারপরে যে আপডেটটা তারা এই আজকে মাত্র দিয়েছে সেটা হচ্ছে আওয়ার নিউ কেওয়াইসি পোর্ট অর সিস্টেম দি বেগিন দি ইনস্টলড অ্যান্ড দি প্রিপার্ড টু আওয়ার আপগ্রেড আওয়ার infrastructure, so we are can be ready to next big upgrade, মানে বিগ ফেস। মানে মূল বিষয় হচ্ছে যে তারা এই জায়গাতে কেওয়াইসি পোর্টের যে আপগ্রেডের বিষয়টা ছিল সেই আপগ্রেডের বিষয়টা অলরেডি তারা কমপ্লিট করে ফেলছে, এবং যে পরবর্তী যে একটা বিগ ফেজ যে আপডেটটা আসছে সেই আপডেটটা অবশ্যই আপনাদেরকে তারা জানাবে বা জানানোর জন্য অপেক্ষা করতেছে। বা এখন তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যে বিগ আপডেটটা ছিল সেই আপডেটটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেই আপডেটটা কিন্তু অলরেডি আপনারা যারা সিদ্রা ব্যাংকের প্রতিদিন মাইনিং করেন তারাই কিন্তু এটা বলতে পারবেন যে সিদ্রা ব্যাংক যারা লগ ইন করার সময় তারা কিন্তু আমাদের আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু তারা চেঞ্জ করে ফেলছে। এখন আপনারা অবশ্যই লগ ইন করতে গেলে সেই সিস্টেমটা আপনারা কিন্তু দেখতে পারবেন। তারা তারপরে যে বলছে ইউজার নাও can start activating two-factor authentication for secure an account and more সিকিউর অ্যাকাউন্ট। মানে এটা হচ্ছে যে তারা আপনারা অবশ্যই জানেন যে গুগলের একটা অথেন্টিকেটর আছে, সেটা আপনারা অবশ্যই ব্যবহার করেন। আমি আপনাদেরকে একটু দেখাবো।
এই অথেন্টিকেটটা কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করেন, কারণ এটা বিভিন্ন আপনার এটা এই হাই কোয়ালিটি এই অথেন্টিকেটটা ব্যবহার করা হয়। ওটিপি সমস্যা থাকে তাদের এই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে আপনার ফোনে ওটিপি গেলে আসলে এটি এক ধরনের সিকিউরিটি কাজ করে, সেটা হচ্ছে গুগল কর্তৃপক্ষ থেকে এটা নিয়ন্ত্রণ করা হয়। এখন এই জায়গাতে তারা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা তারা অ্যাক্টিভ করলো, মানেটা হচ্ছে আমাদের জন্য তারা এক্সট্রা একটা সিকিউরিটি দিল। তারপরে হচ্ছে যে পরে তারা যে আরও মোর সিকিউর, মানে আরও অনেকগুলো আপনার সিস্টেম অ্যাড করছে। সেটা হচ্ছে আপনি যখন এইটাতে লগ ইন করবেন, এই জায়গাতে আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভিটি এবং মোর আদার অ্যাক্টিভিটি এরকম একটা লেখা থাকবে। তবে বাট আপনাদেরকে এই জায়গাতে অ্যাক্টিভিটির উপর ক্লিক করে কিন্তু আপনার লগ ইনটা করতে হবে। এখন এই জায়গাতে যে আপনারা আরও মোর অ্যাক্টিভিটি বলতে যেটা বোঝানো হয়েছে, আপনি যদি অ্যাক্টিভিটির উপরে না ক্লিক করে যদি আপনি লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনার ইমেইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটার মাধ্যমে আপনার জয়েন করতে হবে। যে ওটিপিটার কাজটা করতেছে সেটা এই গুগল অথেন্টিকেট, টু ফ্যাক্টর অথেন্টিকেট, মানে এর কাছে গুগল থেকে আপনার যে ভেরিফাইটা নিবে তারাই কিন্তু এই জায়গা থেকে আপনার কনফার্ম করবে যে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে যদি আপনারা ইতে যান, সেই ক্ষেত্রে আপনারা যদি এই জায়গাতে একটু যান, যে এই জায়গাতে আপনারা অনেকেই যারা প্রতিদিন মাইনিং করেন বা অ্যাক্টিভ থাকেন, তারাই কিন্তু এই জায়গাতে একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা আপনারা কিন্তু দেখলেই কিন্তু অনেকে বলতে পারবেন, কিন্তু অনেকে বলতে পারবেন না। সেটা হচ্ছে অনেকে বলতে পারবেন যারা এই জায়গাতে সমস্ত আপডেটগুলো আমার পিছনে আপডেটগুলো দেখে আসে, তারাই কিন্তু বলতে পারবে। এই জায়গাতে আপনারা এই জিনিসটা যদি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রেই কিন্তু আপনারা এই জিনিসটা কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এখন এই যে লক্ষ্য করার মানেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে আপনারা দেখেন এই জায়গাতে চারটা যে আপনার অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটা কিন্তু আপনার অন্য কালার হয়ে গেছে। তারপর যে এই জায়গাতে কেওয়াইসি পোর্টের উপর পেন্ডিং লেখা আছে, কিন্তু এই আগে কিন্তু এই জিনিসটা আপনার পেন্ডিং লেখাটা ছিল না। এখন পেন্ডিং লেখাটা নতুন চলে আসছে। এখন পেন্ডিং মানেটা হচ্ছে যে তারা কেওয়াইসি পোর্টটাও কিন্তু আপগ্রেড করছে, যে আপনি কিভাবে কেওয়াইসিটা পাবেন বা খুব সহজ আপনি কেওয়াইসিটা পেতে পারেন। এই জন্য কিন্তু আপনার এই পেন্ডিংটা লেখা আসছে। এখন পেন্ডিংটা কেন লেখা আসছে এটাও আমি একটু ব্যাখ্যাটা করে দিচ্ছি। আপনার যদি এই জায়গাতে কোনো ডকুমেন্ট শর্ট থাকতো, তাহলে এই জায়গাতে পেন্ডিংয়ের জায়গায় আনকমপ্লিট লেখা থাকতো, এবং যারা ভেরিফাই পেয়ে গেছেন তারা এই জায়গাতে পেন্ডিংয়ের জায়গায় ভেরিফাইড লেখা আসবে। আর যাদের সব কিছু ঠিক আছে কিন্তু আপনি এখনও কেওয়াইসিটা পাননি, বাট আপনার পূর্বের যত ইনফরমেশন আছে সব ঠিক আছে, কেওয়াইসি অন ঠিক আছে, সব সেলফি ভিডিও, তারপর আপনার দেখা যাচ্ছে যে ফেস ট্র্যাকিং সব ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে পেন্ডিং লেখাটা দেখতে পাবেন। আর যদি আপনার এই জায়গাতে এই কেওয়াইসি ওয়ান, ফেস ট্র্যাকিং এবং সেলফি ভিডিও, এই তিনটের যে কোনো একটায় যদি আপনার ত্রুটি থাকে বা তারা যদি সম্পূর্ণ আপনার থেকে কমপ্লিটলি পায় নাই এরকম যদি কিছু থাকে, সেই ক্ষেত্রে আপনার এই জায়গাতে আনকমপ্লিটেড লেখা আসবে। তবে তারপর কি আছে, আপনি আনকমপ্লিট লেখা থাকলে আপনি কেওয়াইসি পোর্টে লগ ইন করে আপনার যে জিনিসটা শর্ট আছে সেই জিনিসটা আপনি পূরণ করে দিতে পারবেন। এটাও এক হিসেবে আমাদের জন্য ভালো দিক, আমরা যাতে খুব সহজে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো, এবং আমাদের জন্য খুবই সহজ করে দিচ্ছে। এবং আমরা যদি ওয়ালেটে যদি যাই, সেই ক্ষেত্রে আমরা এই জায়গাতে যদি কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, এছাড়া শপের উপরে ক্লিক করলে হ্যাঁ, বাট আগের মতোই আছে, শুধু এই জায়গাতে শুধু এই জিনিসটা ইমপ্রুভ করছে। এখন পরবর্তী ফেজে যে আপনারা কী করবে সেটা হচ্ছে যে আমাদের এই যে কেওয়াইসি বিষয়টা নিয়ে তারা কিন্তু আরও সিস্টেমটা আপডেট করে দিবে। সেটা হচ্ছে যে তারা এই জায়গাতে পেন্ডিং লেখাটার উপরে যারা যারা আনকমপ্লিট থাকবে, আপনি যদি আনকমপ্লিটের উপরে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার কেওয়াইসি পোর্টে নিয়ে যাবে। এবং কেওয়াইসি পোর্টে লগ ইন করা অবস্থায় যদি আপনি আনকমপ্লিটের উপরে ক্লিক করেন, তাহলে আপনার যে জায়গায় ডকুমেন্টটা শর্ট থাকবে ওই জায়গাতেই আপনার সরাসরি নিয়ে যাবে। এটাও এই সিস্টেমটা আপগ্রেড হবে, অপেক্ষায় থাকবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা যারা সিদ্রা ব্যাংকের প্রতিদিন মাইনিংটা আপনারা করেন না, তাদের উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে আপনি যদি kycport.com থেকে, মানে গুগল ব্রাউজার থেকে যদি আপনি লগ ইন করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু মূল যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনি কত পার্সেন্ট আপনি যে মাইনিং করেন সেই পার্সেন্টেজটা কিন্তু তারা আমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যথেষ্ট পরিমাণ 100% রেটিংটা করার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে এমনও হতে পারে যে আপনার যদি ওই যেরকম আমি আপনাদের পূর্বের একটা ঘটনা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যারা যারা অ্যাভাইভে আপনারা কাজ করছেন, যাদের স্কোয়ার 60-এর নিচে ছিল, তারা কিন্তু কোনো ধরনের পেমেন্টই কিন্তু পাননি।
এখন পর্যন্তও কিন্তু আপনারা ঠিকমতো পেমেন্ট পাননি, যাদের স্কোয়ার 60-এর নিচে ছিল। এখন এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা সবাই 70% আপনার স্কোয়ার যথাসময় ধরে রাখবেন। আর আপনি যদি দেখা যাচ্ছে এমন আপনার যদি 70%-এর নিচে যদি আপনার স্কোয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনি কেওয়াইসিটা নাও পেতে পারেন। এবং দেখা যাচ্ছে কেওয়াইসি যদিও পান, সেই ক্ষেত্রে আপনার কেওয়াইসিটা তারা ডিলিউ করে দিতে পারে। এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনি 70% রাখার চেষ্টা করবেন। আপনারা যদি 70% যদি রাখেন, আর প্রতিদিন যদি 30 দিনে যদি আপনি মাইনিংটা করেন, এই জায়গাতে কম হলেও আপনার 80% আপনার রেটিংটা বেড়ে যাবে। তারপর আপনি যদি একটানা 3 মাসের একদিনও যদি গ্যাপ না দেন, সেই ক্ষেত্রে আপনার যাতে 100% রেটিংটা হয়ে যাবে। তাহলে আপনি, আর তাদের যদি তারা কোনো রুলস দেয়, সেই রুলস কিন্তু আপনি ওভারটেক করে আপনি কিন্তু যেতে পারবেন। অবশ্যই কথাগুলো মনে রাখবেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পাশে থাকবেন সব সময়। আর আপনাদেরকে আমি যে জিনিসটা দিতে চাই, সেটা হচ্ছে যারা যারা এখনও এই এজেড কয়নার এইটা আপনারা যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দিয়ে রাখবো এবং ভিডিও লিঙ্ক দুটোটাই দিয়ে রাখবো। কেননা এই এজেড এই যে অ্যাড্রপটা আছে, সেটা এজেড কয়নার, এইটার আপনারা অবশ্যই হোয়াইট পেপার চলে আসছে। হোয়াইট পেপারটা আমি নেক্সট ভিডিওতে আপডেট আপনাদেরকে দিব। এই ভিডিওর পরের ভিডিও বা পরের ভিডিওতে দিব, যে কোনো এক সময় আপডেটটা দিয়ে দেবো। তাদের কিন্তু হোয়াইট পেপার চলে আসছে। হোয়াইট পেপারে কিন্তু দারুণ সুখবর আছে, সেই সুখবরগুলো অবশ্যই আপনারা মিস করবেন না। আর অবশ্যই এখনও আপনারা এজেড কয়েনারের মাইনিংটা যদি আপনারা করেন, এখনও আপনারা চাইলে জায়গাতে 3 থেকে 400 কয়েন এখনও মাইনিং করার সুযোগ আছে, যে তারা কিন্তু এই Q4-এ কিন্তু তারা লিস্টিং করবে। এবং আপনি প্রতিদিন একটা করে পান। এই জায়গাতে আপনি যদি দেখা যাচ্ছে ঠিকমতো এখনও যদি 4 মাস মাইনিং করেন, এই জায়গাতে আপনি ভালো পরিমাণে একটা টোকেন জেনারেট করতে পারবেন। এটা অবশ্যই মনে রাখবেন। আর এটার কয়েনটা কিন্তু প্রাইসটা কিন্তু খুব ভালো হবে, কেননা এই জায়গাতে ওই রকম যে আপনি চাইলেই কয়েনগুলো আর্ন করতে পারবেন, এরকম সিস্টেম কিন্তু নাই। অবশ্যই কথাটা মনে রাখবেন। আর অবশ্যই এজেড কয়েনের অ্যাকাউন্ট এবং ভিডিও লিঙ্ক, রেফার লিঙ্ক দুটোটাই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যারা যারা মাইনিংটা করেন, তাদেরকে একটা কথাই বলবো যে ভাই, আপনারা কোনো সময় রাগ করবেন না, কোনো সময় ঢিল করবেন না। ফ্রি মাইনিং কাজ করতে হলে ধৈর্য দরকার, ধৈর্য ধরা প্রয়োজন। ধৈর্য অবশ্যই ধরবেন, কাজ করবেন। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে।